প্রচণ্ড গরমে আমরা কিন্তু ফ্রেশ আইসক্রিম দোকানের মতো একদম বাসায় করে ফেলবো, তাও আবার মাত্র হাফ লিটার দুধ দিয়ে এবং কোনো প্রকার ক্রিম ছাড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, 2 কাপ দুধ আছে এখানে। আর এই দুধটা কিন্তু জাল করে নেওয়া, আমি যেই প্যানে দুধটা জাল দেবো সেই প্যানে নিয়েছি। আমি কিন্তু এখনও প্যানটা চুলায় বসাইনি। এখানে আমি 1/3 কাপ গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা দিলে কিন্তু আরও টেস্টি হয় আইসক্রিমটা খেতে। আর 3 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। তারপর আমি খুব ভালোভাবে এটা মিক্স করব। আর চিনির পরিবর্তে এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আর এটা হোমমেড, এটা আমার বাসায় করা। আর আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও দিতে পারেন। তো কনডেন্স মিল্ক দিলে আইসক্রিমের টেস্টটাও অনেক ভালো আসে। এখন আমি কিন্তু যে দুধটা নিয়েছি এটা কিন্তু জাল করে নেওয়া বা ঠান্ডা। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ার কিন্তু গরম দুধে যদি আমি দেই তাহলে কিন্তু দলা পেকে যাবে। তাই অবশ্যই কিন্তু গরম দুধের মধ্যে কর্নফ্লাওয়ার দিতে যাবেন না। আমি নর্মাল দুধের মধ্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। যখন মিক্স করা হয়ে যাবে সরাসরি প্যানটা আমি এখন চুলায় বসিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাইতে করা যাবে না। হাইতে যদি করি তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া খুব দ্রুত এটা আবার দলা পেকে যাবে, আর এটা কিন্তু খুব দ্রুতই ঘন হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ, যেহেতু ভ্যানিলা আইসক্রিম অবশ্যই ভ্যানিলা এসেন্সটা স্কিপ করা যাবে না। এখানে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তারপর আবার মিক্স করে নিচ্ছি নেড়েচেড়ে। আর অনবরত নাড়ার উপরেই রাখতে হবে, নাড়াচাড়া স্টপ করা যাবে না, তাহলে কর্নফ্লাওয়ারটা কিন্তু নিচে বসে যাবে। এই যে নাড়তে নাড়তে কিন্তু এক পর্যায়ে এটা ঘন হয়ে যাবে। আর কীরকম ঘন হবে এটা কিন্তু আপনাদের দেখেই বুঝে নিতে হবে। এটা কিন্তু পাতলা করা যাবে না, এটা একটু ঘনই হবে। আর জাল করতে করতে কিন্তু এটা যখন ঘন হয়ে যাবে তখন আমি যেই স্প্যাচুলাটা দিয়ে লাড়ছি এটা কিন্তু এরকম কোট হয়ে যাচ্ছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার আইসক্রিমটা কীরকম ঘন হবে। এই যে আমি যখন উপর থেকে ছাড়ছি এভাবেই এটা পড়ছে। এখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে এটা ঠান্ডা করে নিব। এই আইসক্রিমের এই মিশ্রণটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। তারপর আমি চুলাটা অফ করে নেড়ে চেড়ে কিছুক্ষণ এটা ঠান্ডা করে নেব। যখন এটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমি কিন্তু এটা একটা আইসক্রিমের বক্স নিয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু আইসক্রিমের বক্স ছাড়াও অন্য যে কোনো পাত্র নিতে পারেন। আমি নেড়ে চেড়ে এইভাবে যখন এটা রুম টেম্পারেচার চলে আসবে তখন দেখবেন যে এটা আরও ঘন হয়ে যাবে। এখন আমি একটা আইসক্রিমের বক্স নিয়েছি। তো আপনারা চাইলে অন্য যে কোনো পাত্র নিতে পারেন। আইসক্রিমের বক্সে আমি পুরো আইসক্রিমের যে মিশ্রণটা আছে এটা ঢেলে নিচ্ছি। তারপর এটা আমি ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য। তো আপনাদের আরও সময় কম বেশি লাগতে পারে। এখন আমি এটা ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো ফিরে আসছি 5 ঘন্টা পর। 5 ঘন্টা পরে ফিরে এলাম। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আইসক্রিমটা অনেকটা পুরোটা বরফ হয়নি, কিছু বরফ হয়েছে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা এখন করব, এখন আমি একটা বাটিতে পুরো বরফ জমানো আইসক্রিমটা নিয়েছি। তারপরে একটা ইলেকট্রিক বিটার দিয়ে এইভাবে বিট করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও এই কাজটা করে নিতে পারেন, অথবা হ্যান্ড উইক্সের সাথেও করে নিতে পারেন। হ্যান্ড উইক্সের সাথে করলে এটা একটু সময়টা বেশি লাগবে, আর ইলেকট্রিক বিটার দিয়ে করলে খুব দ্রুত কিন্তু এই কাজটা হয়ে যায়। তো আমার 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। এইভাবে আস্তে আস্তে কিন্তু এই যে আইসক্রিমের ক্রিমটা এটা অনেকটা ফোম হয়ে যাবে। ফোম হয়ে কিন্তু এই যে আপনারা দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এটা ফোম হয়ে গিয়েছে। আর এটার পরিমাণটা কিন্তু এখন বেড়ে গিয়েছে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিডিয়ামে রেখে স্পিডটা এইভাবেই করে আমি আইসক্রিমটা তৈরি করে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কীরকম হয়েছে। এই যে এখন আমি আবার যেই বাটিতে প্রথমে নিয়েছিলাম সেই বাটিতে পুরো আইসক্রিমটা ঢেলে নিব। আইসক্রিমটা ঢেলে নেওয়ার পরে এখন একটা ঢাকনা দিয়ে, আগের থেকে কিন্তু আইসক্রিমের পরিমাণটা কিন্তু বেড়ে গিয়েছে। তারপর আমি ডিপ ফ্রিজে 8-9 ঘন্টায় রেখে দিয়েছিলাম। এখন এটা বেশি বরফ, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমি আইসক্রিমটা এইভাবে বাটিতে নিচ্ছি। খুব সহজেই কিন্তু আপনারা ক্রিম ছাড়া মাত্র দুধ দিয়ে এই আইসক্রিমটা ঘরেই তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।